এলজিইডির অধীনে ৩,৪৭,৬০,০০০ টাকা ব্যয়ে শেরপুরের কামারেরচর ইউনিয়নের চরগ্রামে ২০২৩ সালে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করে ভাটি বাংলা এন্টারপ্রাইজ এবং বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়ে যায় ঠিকাদার। বর্তমানে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যে রাস্তা যে দুই পাশে গাঁথনি করা হয়েছে, এই গাঁথনির ফলে আমাদের সম্পূর্ণ পানি মানে বৃষ্টির পানি আটকাবরে কাদা হয়ে যায়। ওই সময় আমরা চলাচল করতে পারিনি। দুই সাইডে কাজ করছে, ঠিক আছে, কন্ট্রাক্টর পালাই গেছে। হ্যাঁ, এই কারণে রাস্তা স্থগিত আছে, রাস্তা বন্ধ আছে, আমরা হাঁটাছাড়া করতে পারতেছি না, চরাঞ্চল মানুষ যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, অনেক সমস্যা, অনেক বিভ্রান্তি পড়ে গেছি আমরা। আমাদের ৭ নং সরে 1 বছর ধরে বিয়ে শাদিও বন্ধ রয়েছে। কেউ যদি বিয়ে শাদি যদি করাবে রোজা অথবা দিবে রোজা যদি ঠিক হয়ে যায়, লাভ ফুল যদি পরে আসে তাহলে রাস্তার মধ্যে যদি পিছলে খাই পড়ে যায়, 7 নং সর বেড়ি বিয়ে দিন না, অথবা 7 নং সর কোনো পুলা বিয়ে করানো মরা এলাকা মাসে ব্যাপারই আসে না। চরের ভিতরে আমাদের রাস্তা নাই, আমরা বেগুন করছি, বেগুনের ন্যায্য দাম পাই না। আমরা এই অত্যন্ত অবহেলিত এলাকায় বসবাস করে আসতেছি দীর্ঘদিন থেকে। 5 আগস্টের আগে যে কাজটা শুরু হয়েছিল আমাদের এই রাস্তার, আজকে যে উপলক্ষে মানববন্ধনটা, সেই মানববন্ধনটাতে আমাদের একটাই দাবি, আগামী দিনে যাতে এই রাস্তাটা দ্রুত সংস্কার চাই। এই এলাকায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 4টি মাদ্রাসা থাকলেও যাতায়াত ব্যবস্থা ভালো না হয় নিয়মিত ক্লাসে যেতে পারছেন না শিক্ষার্থীরা। স্কুলে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ। চৌধুরী মোড় থেকে 7 নং চর বাজার পর্যন্ত রাস্তার এত বেহাল দশা, আমার মনে হয় যে আমাদের শেরপুর সদরে এরকম রাস্তা আমি কোথাও দেখি নাই। এই স্কুলে বর্ষার সময় হাঁটু পরিমাণ কাদা থাকে। বিদ্যালয়গুলোতে সময় মতো ছাত্রছাত্রীরা আসতে পারে না এবং শিক্ষকেরা সময় মতো স্কুলে পৌঁছতে পারে না। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে বাকি কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন এলজিইডি। তো এই ব্যাপারে আইনগত যে ব্যবস্থাগুলি আছে সেগুলি করব। ওনার কাজ তো বাতিল করবই এবং তাকে কালো তালিকাভুক্ত করব আমরা। এই ঘটনায় গ্রামবাসী স্মারকলিপি দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ওই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি আমার কাছে এসেছেন, আমি একটা স্মারকলিপি দিয়েছি। এই রাস্তাটা করতে কী কী করণীয় আমরা সবগুলা আলাপ করব। প্রয়োজন হলে ঢাকাতে আমাদের এলজিডি মন্ত্রণালয়ে আলাপ করব, কারণ আমরা জেনেছি প্রায় 15 থেকে 20 হাজার লোক এখানে ভুক্তভোগী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।